এয়ার ফ্রায়ারের খাবার খেলে কি আসলেই ক্যান্সার হয়? আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন এয়ার ফ্রায়ারের খাবার খেলে নাকি ক্যান্সার হয়। আজ একটু সঠিক তথ্য নিয়ে কথা বলি, ভয় থাকলেও সঠিকটা জেনে খাওয়াই ভালো। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, এয়ার ফ্রায়ার আসলে তেলে ভাজে না, বরং গরম বাতাসে খাবার রান্না করে। এই কারণে সাধারণত গভীর তেলে ভাজার থেকে খাবারে কম তেল থাকে। তথ্যসূত্র হেলথ ক্লিভল্যান্ড ক্লিনিক। তাহলে যেখানে কম তেল সেখানে কি ক্যান্সারের ঝুঁকি থাকে? ঠিক সেই প্রশ্নেই আসি। যখন আমরা এয়ার ফ্রায়ারে খাবার রান্না করি তখন ভিতরে কি ঘটে জানেন? যখন আমরা আলু, পাউরুটি, বিস্কুটের মতো স্টার্চ ভিত্তিক খাবার খুব বেশি তাপে ভাজি বা বেক করি, তখন এক ধরনের রাসায়নিক তৈরি হয়, নাম হচ্ছে অ্যাক্রিলামাইড। তথ্যসূত্র ইউএসএফডিএ। এই অ্যাক্রিলামাইডকে আইএআরসি অর্থাৎ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার সম্ভাব্য মানব ক্যান্সার সৃষ্টিকারক বা প্রবাবেবল হিউম্যান কার্সিনোজেন হিসেবে উল্লেখ করে। তবে এয়ার ফ্রায়ারের খাবারে ক্যান্সার হয় এমন কোনো প্রমাণ এখনো নেই। তথ্যসূত্র পয়জন.অর্গানাইজেশন। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে আলু 3 ভাবে রান্না করা হয়, এয়ার ফ্রায়ারে, তেলে ভাজা আর ওভেনে। ফলাফল, এয়ার ফ্রায়ারের আলুতে অ্যাক্রিলামাইড ছিল প্রায় 12 মাইক্রোগ্রাম পার কেজি, অন্য দুটার থেকে সামান্য বেশি, কিন্তু গবেষকরা বলছেন এটি পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ নয়, মানে এতটুকু পার্থক্যে ভয় পাওয়ার কিছু নেই। তথ্যসূত্র pubmed.com। তাহলে আসুন জেনে নেই কিভাবে ঝুঁকি কমাবেন। খাবারটা সোনালী বাদামি রং হলেই বন্ধ করে রাখুন, কালো করে পোড়াবেন না। আলু ভাজার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে অ্যাক্রিলামাইড তৈরি কম হয়। অতিরিক্ত তাপ বা সময় দিবেন না, মাঝারি তাপে রান্না করলেই নিরাপদ। শেষ কথাটা স্পষ্ট, এয়ার ফ্রায়ারের খাবারে অবশ্যই ক্যান্সার হয় এমন একটা প্রমাণও নেই, বরং ঠিকভাবে ব্যবহার করলে এটি তেলে ভাজার থেকে অনেক বেশি হেলদি, অনেক বেশি স্বাস্থ্যকর। তবে পোড়া খাবার যেভাবেই খান না কেন, সেটা এয়ার ফ্রায়ারে হতে পারে, চুলাতে হতে পারে, আবার তাওয়াতেও হতে পারে, অতিরিক্ত পোড়াভাব সবসময় ঝুঁকিপূর্ণ। সুতরাং সচেতনভাবে রান্না করুন আর নিশ্চিন্তে উপভোগ করুন আপনার এয়ার ফ্রায়ারের মজার খাবার। কমেন্টে লিখে জানান আপনি এয়ার ফ্রায়ারের সব থেকে কি বেশি রান্না করতে পছন্দ করেন।